হাত জোর করে বলছি, যা গরম পড়ছে আপনাদের যে জিনিস করে দেখাবো, হাত জোর করে বলছি ওই জিনিসটা তৈরি করে বাচ্চা কাচ্চাদের দেবেন, দেখবেন দেহ ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে, আপনারাও খাবেন। তাহলে চলেন ওই জিনিসটা তৈরি করি। দেখি, এই তো একটা পেয়েছি গো। এই দেখো কত বড় বেলটা, এই দেখো। এই যে একটা বড় বেল গাছ আছে না, এই পরে আমরা নিয়ে বেলের পানা করে খাই, তো এইটা দিয়ে আজকে আমি তৈরি করব। দেখি আর একটা পাই নাকি। এই একটা, এই একটা, হ্যাঁ, আর একটা পাইলে ভালো হতো। এই দুটো পেয়েছি, এই দুটো দিয়েই আমি করি। আগে দুধটা একটু জাল দিয়ে নেই, তারপরে বেলটা ফাটাবো। কালকে যাবো তো ইয়ের দিকে যাবো, কালকে তোদের ওই দিকেই থাকবে। এবার দুধটা বসিয়ে দিচ্ছি। আপনি বাপ, বেলটা এখন ফাটিয়ে নিচ্ছি। এই গাছের বেল হেভি বেল, এত সুন্দর বেল। দেখো বেল খেলে কি কি উপকার হয়? পায়খানা পরিষ্কার হয়, দেহ ঠান্ডা থাকে, জানো না? বাপরে, ঠাকুমা তোমার দেখি জোর নেই গো, একটা বেল ফাটাতে পারছো না তুমি? না, ফাটাতে পারছি না। এই বেলের শরবত আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন, আমি দুধ দিয়ে করছি। এবার একটু ভালো করে চটকাইয়ে নিচ্ছি। এই বেলের শরবত মাঝে মাঝে আমার বৌমা করে দেয়, তার মানে গরমটা কি একটু আগে বেলের শরবত করে দেবো, আমাকে দাও তো, করে দেয়। বেলটা আমি ভালো করে গুলে নিয়েছি, এখন গন্ধরাজ লেবুর পাতাটা আমি দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ দেখছো, ফাইন গন্ধ একটা। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। এইবার আমি বেলটা ভালো করে গুলে নিচ্ছি। চিনি গলবে তো। এই যে বরফটা দিয়েছি না,
দেহটা পুরো ঠান্ডা হয়ে যাবে। বরফটা দেখো কত বড়। হয়ে গেছে, এখন সবাই দিতে থাকি। সব কটা গ্লাস ভরে নিয়েছি দেখুন, এখন সবাই দেই আমি। এখন তো আমি নিতে পারবো না, আসো না একটু খেয়ে যাও। এই নাও খাও, দেহটা ঠান্ডা হবে। না নন্টুর জন্য একটা নিয়ে যাও। হ্যাঁ। এবার আমিও খাচ্ছি, আপনারাও আমার দেখা দেখিতে করে খান। মনটা কি দূরে গেল, দেহটাও ঠান্ডা হইলো।